নমস্কার। আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা দেখছেন আজকে নতুন এসছেন বা এসেছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা এই চ্যানেলে এইমাত্র এলে বা প্রথম দেখছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে। আমি যে মেটেরিয়ালগুলো এখানে আপলোড করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভবিষ্যতে কিছু করতে চায় সরকারি পরীক্ষার মাধ্যমে। আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং। কেউ খুব প্রশংসা করেছো, কারো পছন্দ হয়েছে, ভালো লেগেছে পদ্ধতিটা। আজকে সেটারই একটা এক্সটেনশন, হাউ টু রিমেম্বার এনি নাম্বার। যে কোনো নাম্বার মনে রাখার যে পদ্ধতি সেটা আমি আজকে আলোচনা করব এবং সেই নাম্বারটা আমি কি করে সেই টেকনিকের মাধ্যমে কনস্টিটিউশনের আর্টিকেল বলো, অ্যামেন্ডমেন্ট বলো, আহ, যে কোনো সংখ্যা যেটা আমি হিস্ট্রিতে সাল বলো মনে রাখতে আমরা ব্যবহার করব। এটা ম্যাথমেটিক্সেও ব্যবহার করা যেতে পারে। এর একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে আগের ভিডিওতে যেভাবে বলেছি মনে রাখতে হবে সেভাবেই মনে রাখতে হবে। অর্থাৎ দুটো বস্তুকে অ্যাবসার্ড ওয়েতে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে কানেকশন করে, যেটা পৃথিবীতে ঘটবে না। সেটা ছিল ক্রাক্স অফ দ্য থিওরি। সেটাকেই যখন সংখ্যায় আমরা আনবো, সংখ্যা তো দেখতে পাবো না। ধরো 82, আমি কি 82-তে সংখ্যায় দেখতে পাবো? আমি 82-কে কিভাবে দেখবো সংখ্যা ছাড়া? যদি এমন একটা টেকনিক ব্যবহার করা যায় যে 82 আমার জন্য 82 রইল না, একটা একটা বস্তুতে পরিণত হলো, তাহলে সেটা আমি চোখে দেখতে পাবো। এবং তাহলে আমি সেই আগের যে থিওরিটা যেভাবে আমরা মনে রাখার কথা বলেছিলাম সেভাবে মনে রাখতে পারবো। তো তার জন্য প্রত্যেকটা সংখ্যার একটা করে সাউন্ড আছে, হ্যারি লরেন নির্দিষ্ট করে দিয়েছেন। 1 থেকে 0 অব্দি মনে রাখতে হবে আমাকে। আমি ভিডিওর ওপরে দেখতে পাবে তোমরা যে আমি লিস্টটা বানিয়েও দিয়েছি, সাউন্ডটা তোমাদের বানিয়ে দিয়েছি। 1 হচ্ছে ট বা ড সাউন্ড, 2 হচ্ছে ন সাউন্ড, সাউন্ড মনে রেখো, ইটস নট লেটার, সাউন্ড। 3 হচ্ছে ম সাউন্ড, 4 হচ্ছে র সাউন্ড, 5 হচ্ছে ল সাউন্ড, 6 হচ্ছে শ সাউন্ড, এসএইচ যেটা, 7 হচ্ছে ক বা গ সাউন্ড, 8 হচ্ছে ফ বা ভ সাউন্ড, 9 হচ্ছে প বা ব সাউন্ড, আর 0 হচ্ছে এই সাউন্ড। এবার স্যার এই যে সাউন্ডগুলো আমাদের মুখস্থ করতে বলছেন কি জন্য বলছেন? এবার আসি আসল মদ্দা কথা। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে যখন পালিয়ে গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের সময়, আহ, গৃহবন্দী অবস্থায়, সেটা কত সাল ছিল? ওটা ছিল 1941। 1900 হবে তোমরা সবাই জানো, মনে রাখতে হবে 41। এবার 41 তো আমি দেখতে পাচ্ছি না চোখে, তো আমি কি করে স্যার ইউজ করবো? আমি নেতাজিকে দেখতে পাচ্ছি কিন্তু 41 চোখে দেখতে পাচ্ছি না, তাহলে কানেকশন করে অ্যাবসার্ড ছবি বানাবো কি করে? সেইটার জন্যই 41 আমার কাছে 41 থাকবে না। দেখো তোমাদের যে লিস্ট দিয়েছি, 4-এর সাউন্ড আছে র, আর 1-এর সাউন্ড হচ্ছে ট। তাহলে র আর ট দিয়ে যদি এমন একটা শব্দ বানানো যায় যেটা চোখে দেখা যায়, এই দুটো সাউন্ডই সেখানে থাকবে, তাহলে সেটা ব্রেকডাউন হলে 41 হয়ে যাবে আমার কাছে। তাহলে 41 মধ্যে সাউন্ড রয়েছে র আর ট, রুটি ধরে নাও। ট বা ড, রুটি। রুটি একটা চোখে দেখার মতো জিনিস, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ, ছুতে পাচ্ছ। এবার তুমি রুটি আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে অ্যাড করে একটা সুন্দর ছবি দেখো, যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন পালিয়ে যাচ্ছে, যতগুলো গার্ড ছিল সবাইকে কি ঘুষ দিতে দিতে যাচ্ছে, সবার গলায় একটা করে রুটির মালা পরিয়ে দিচ্ছে, হাতে রুটি দিয়ে দিচ্ছে, যে গাড়িটাতে উঠছে সেটাও রুটি দিয়ে তৈরি। চোখে দেখো এই মজার ছবিটা, চোখে দেখো যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি পালানোর জন্য গায়ে রুটি দিয়ে পড়েছেন একটা জামা কাপড়, এবং সবাইকে রুটি দিচ্ছে। রুটিটা প্রচুর পরিমাণে দেখতে থাকো এবং ওই সিচুয়েশনটা যেটা পালিয়ে যাচ্ছে তুমি জাস্ট একবার ফ্ল্যাশ করো ইন ইয়োর মাইন্ডস আই। যদি দেখে নাও, এরপরে তুমি ভোলার চেষ্টা করো যে আমি ভুলতে চাই, তুমি ভুলতে পারবে না। যেই তুমি সুভাষচন্দ্র বোস পালানোর কথা আসবে, তোমার চোখের সামনে রুটি ভেসে উঠবে, আর রুটি উইল বি ব্রোকেন ডাউন টু র 4 ট 141। চোখ বন্ধ করে তুমি বলবে 1941, and then this process will entire process will take split of a second। এবং কেউ যদি বলে না ভাই আমার তো মনে হচ্ছে এটা 1942 হবে, তুমি কিন্তু নিশ্চিত থাকবে যে না, ও ভুল বলছে, আমি ঠিক বলছি। কেন বলো তো?
কারণ তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ রুটিকে, এবং রুটি মানে তোমার কাছে 41. So when you will be answering the questions, you will be dead sure that whatever you are answering, whatever you are marking as an answer, it is correct because you are viewing it in your mind's eye. So the visual memory, যার কথা আগের দিন বলছিলাম, সেটা কাজ করছে। আশা করি আমি ছোট করে বোঝাতে পারলাম যে সংখ্যাগুলো কিভাবে একটা শব্দে একটা করে বস্তুতে পরিণত হবে। যদি তাই হয় তাহলে 11 থেকে 99 পর্যন্ত 2 ডিজিটে যতগুলো নাম্বার আছে তার তো আমার একটা বস্তু দরকার। তো সেগুলোকে হ্যারি লরেন বলছেন পেগ ওয়ার্ডস। ধরো এই 41 অন্য কোনো জায়গায় এলো, আর্টিকেলে এলো, অ্যামেন্ডমেন্টে এলো, 41 তোমার কাছে সবসময় রুটি। তুমি যা দেখবে সেটা তুমি রুটির সাথে কানেক্ট করবে, অ্যান্ড তোমার 41 এর ঝামেলা মিটে গেল। তাহলে এই 41 এর জন্য যে রুটি শব্দটা তুমি মনে রাখছো, এই রুটি উইল বি ইয়োর পেগ ওয়ার্ডস ফর 41। এখানে পেগ মানে যে শব্দটা, যে কথাটা মনে আসছে সেটা নয়। অ্যাকচুয়ালি পেগের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে আংটা বা একটা হুকের মতো জিনিস যাতে আমি ঝোলাতে পারি। কেন পেগ ওয়ার্ডস বলছেন হ্যারি লরেন? কারণ এই যে 41, এই 41-এ একটা পেগের মধ্যে যেমন আমি আজকে জামা ঝোলাতে পারি, কালকে ব্যাগ ঝোলাতে পারি, পরশুদিন অন্য কিছু ঝোলাতে পারি, তেমনি পেগটা বদলাচ্ছে না। শুধু 41 রুটি বদলাবে না, ইনফরমেশন বদলে যাচ্ছে, তোমার ছবি বদলে যাচ্ছে, কিন্তু 41 সবসময় তোমার কাছে রুটি থাকছে। সেই জন্য 11 থেকে 99 পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে পেগ ওয়ার্ডস বানানো। আমি আজকে লিস্ট দিয়ে দেবো একটা আমার মতো করে, তুমি তোমার মতো বানাবে। সহজ রাস্তাটা কি, চেনাশোনা যত আশেপাশের লোক আছে তাদের বসিয়ে দাও পেগ ওয়ার্ডসের পাশে। ধরো রানা বলে তুমি কাউকে চেনো, আমার ডাকতে আমি রানা, ধরো তুমি রানা বলে কাউকে চেনো, রয়ের সাউন্ড হচ্ছে 4, নয় সাউন্ড 2, এটা মুখস্থ করতে হবে শুধু 1 থেকে 0 পর্যন্ত। তাহলে রানা উইল বি ব্রোকেন ডাউন টু কোড হিসাবে 42, রয়ের সাউন্ড হচ্ছে 4, নয়েজ সাউন্ড হচ্ছে 2, রানা ইজ ইকুয়াল টু 42। এবার 42 দিয়ে তুমি যা যা দেখবে, যা যা ইনফরমেশন মনে রাখবে, তুমি 42 দেখবে না, তুমি রানাকে দেখবে। বোঝা গেল মজাটা? মজার কথা হচ্ছে তোমার মেমারি একদম প্রেশারাইজড হবে না, মজার ছলে তুমি পড়াশোনা করবে। কনস্টিটিউশনের আর্টিকেল বলো, হিস্ট্রি সাল বলো, হোয়াট এভার, যেখানে তোমার এমনকি ফোন নাম্বারও বলো, তুমি যা যা মনে রাখতে চাও, ইউল বি এবল টু রিমেম্বার ইট পার্মানেন্টলি। ট্রাস্ট মি, I have used it, I have made my people use it, and they have been successful in their career right now. তো আমি তোমাদের একটা লিস্ট তৈরি করে দিচ্ছি 11 থেকে 99 পর্যন্ত, স্ক্রিনের ওপরে তুমি দেখতে পাবে। সেটা তোমরা এটাকে টুকে নেবে, কিন্তু চেঞ্জ করে নেবে নিজের মতো করে, নিজের মতো করে চেঞ্জ করবে। যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাওয়েলের কোনো, ভাওয়েল সাউন্ডের কোনো ভ্যালু নেই। ফর এক্সাম্পল ধরো আলনা, আলনা দেখেছো বাড়িতে যেখানে জামা কাপড় রাখা হয়, আয়ের কোনো ভ্যালু নেই আমার কাছে, তাহলে কিসের ভ্যালু আছে? ল আর ন। ল সাউন্ড হচ্ছে 5, ন হচ্ছে 2, তাহলে 52। তাহলে আলনা উইল স্ট্যান্ড ফর 52, 52 বা 52 তোমার কাছে চেঞ্জ হয়ে যাবে আলনাতে। যদি তুমি মনে করো লুনা বলে কাউকে চেনো, তাহলে লুনাও 52, তুমি আলনার বদলে লুনা লিখতে পারো। এটা তোমার নিজস্ব ব্যাপার, কোন শব্দ তুমি চুজ করবে নিজস্ব ব্যাপার, কিন্তু ভুল করো না। অনলি যে সাউন্ড দুটো আমি চাইছি, 82 ফর এক্সাম্পল, 8 এর সাউন্ড হচ্ছে ফ, 2 এর সাউন্ড হচ্ছে ন, তাহলে 82 তুমি ফোন দেখতে পারো, ফোন মানেই হচ্ছে তোমার কাছে 82। ধরো টিভি, টয় সাউন্ড হচ্ছে 1, ভয়েস সাউন্ড হচ্ছে 8, টিভি উইল বি অলওয়েজ 18 ফর ইউ, 18। কিন্তু একটা করেই শব্দ রাখবে, একটা করেই জিনিস রাখবে, যাতে কনফিউজড না হয়ে যাও। তো লিস্ট পাশে রাখা আছে, আমি লিস্টটা একবার জাস্ট তোমাদের জন্য পড়ে দেব, এবং এই সংখ্যা কি করে ব্যবহার করতে হয় তার এক্সাম্পল আমি একটা দিয়ে দিয়েছি। আরও ধরো একটা এক্সাম্পল আমি তোমাকে ছোট করে দিচ্ছি। দিন ইলাহি আকবর 1582 সালে প্রচার করেছিলেন। 82, 82, 8 মানে ফ, 2 হচ্ছে ন, ফোন আমি একটু আগেই বললাম। 1500 তোমার এমনিই মনে থাকবে, কারণ তুমি যে একটু পড়াশোনা করে সে জানে যে আকবর ওই 16th সেঞ্চুরিতেই ছিল। মনেটা রাখতে হবে তোমাকে 82 এবং তার সঙ্গে দিনই ইলাহি।
ধরো একটা বিশাল বড় ফোন, তুমি আকবরকে কাউকে দেখছো, আকবর বলে বিশাল বড় একটা সম্রাট, আকবর তাকে তুমি মনে করছো, এবং তুমি দেখো সে ছাতের ওপরে গিয়ে বিশাল বড় কালো রঙের একটা ফোন নিয়ে, আমি আগের দিনই বলেছি, যা দেখবে বড় করে দেখো, এনলার্জ করো, সংখ্যায় বড় করো। তো বিশাল বড়, আগের দিনে সেই কালো রঙের ফোন হতো যেগুলোকে তুলতে হাতে ব্যায়াম হতো, সেই ধরনের একটা ফোন নিয়ে এইভাবে অ্যানাউন্স করছে দিন ইলাহি। কে অ্যানাউন্স করছে? আকবর। কোথায় দাঁড়িয়ে? একেবারে তার কেল্লার ওপরে দাঁড়িয়ে। কি অ্যানাউন্স করছে? দিন ইলাহি। যখনই একবার চোখের সামনে দেখে নাও স্পষ্ট করে এই অ্যাবসার্ড সিনটা, যে বিশাল বড় একটা ফোন নিয়ে এসে অ্যানাউন্স করছে। কি অ্যানাউন্স করছে? আজ থেকে দিন ইলাহি চালু হলো। এটা একবার দেখে নেওয়ার পর যদি তোমাকে এক সপ্তাহ পর কোনো স্যার বা কোথাও কোয়েশ্চেনে আসে দিন ইলাহি কত সালে হয়েছিল, সঙ্গে সঙ্গে তোমার ফোন মনে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফোনটা, অ্যান্ড ইট উইল বি ব্রোকেন ডাউন টু মেন্টালি 82। কয়েক সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার হবে, এবং মজার কথা হচ্ছে তুমি কিন্তু জানবে তুমি কারেক্ট অ্যান্সার দিয়ে ফিরেছো। ইট ওয়ার্কড উইথ মি, ইট ওয়ার্কড উইথ মাই স্টুডেন্টস যারা এখন চাকরি করছে, অ্যান্ড ইট উইল ওয়ার্ক ফর ইউ। ট্রাস্ট মি, ইফ ইউ ফলো ইট, it will work for you. Never you will be able to forget a single information related to digit or number. Trust me. তোমাদের যে পেগ ওয়ার্ডগুলো বানাতে হবে, যে ওয়ার্ডগুলো সারা জীবনের তোমার সঙ্গী হয়ে থাকবে টিল ইউ ক্লিয়ার ইউর এক্সামিনেশন, সেটা হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত। স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ যে আমি 11 থেকে 99 পর্যন্তই ওয়ার্ড তোমাদের দিয়ে দিয়েছি। শুধু ওয়ার্ডগুলো একবার পড়ে দেবো, এবং যার লজিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো, যে যাতে তোমরা তোমাদের মতো করে এই শব্দগুলো নিজের মতো করে বানিয়ে নিতে পারো। ফার্স্ট হচ্ছে 11। দেখো 11-এ দুটো ওয়ান সাউন্ড আছে। আমি এক থেকে কিছু 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 জিনিস বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে, সব না বোঝালেও চলবে। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, এবং আমি আশা করবো যে লজিকটা এতক্ষণে বুঝে গেছো। দেখো যদি 11-এর পাশে লেখা আছে দেখো টোটো, কারণ 11-এ কটা সাউন্ড আছে? দুটো সাউন্ড আছে। কি আছে? দুটোই ট সাউন্ড বা ড সাউন্ড। তুমি টোটো দেখতে পারো, তাহলে 11 সবসময় তোমার জন্য টোটো। তুমি 11 যেখানেই শুনবে তুমি কি দেখবে? টোটো দেখবে। তুমি যদি দেখো বলো সে না, ভাবো যে স্যার আমি তো টোটো দেখতে চাই না, আমি দেখতে চাই ডোডোকে। ডোডো আমার একটা কুকুর আছে, আমার এক বন্ধু আছে তার নাম ডোডো, তুমি তাকে দেখো। বোঝা গেল? ধরো আরেকটা আমি র্যান্ডম এক্সাম্পল নিই, ধরো 31। 31-এ আমি তোমাদের সাজেশন দিয়েছি মাটি, মেটে, মিট, তিনটে এক্সাম্পল দেওয়া আছে। তোমার যেটা খুশি তুমি চুজ করতে পারো, একটাই রেখো, তিনটে রেখো না। আমি তোমাকে এখানে এক্সাম্পল দিয়েছি। ধরো তুমি তিনটে, কেন 31 মেটে বা মাটি বা মিট? কারণ তিনটে শব্দের মধ্যেই, তিনটে জিনিসের মধ্যেই দুটো সাউন্ড আছে, ম আর ট। ম হচ্ছে 3, ট হচ্ছে 1। সুতরাং মাটি, মেটে বা মিট যে কোনো একটা তোমার জন্য হচ্ছে 31। তো এটা হচ্ছে লজিকটা আশা করছি ক্লিয়ার। কোনো কোনো শব্দ থাকবে তোমার করতে একটু সমস্যা হবে। ধরো আমি তোমাকে বলছি 40। 40-র মধ্যে কি সাউন্ড আছে? একটা 4 আছে, একটা 0 আছে। তোমাদের বলে দিয়েছিলাম দেখো 4 হচ্ছে র, আর 0 হচ্ছে এই সাউন্ডটা। তাহলে 40 যদি আমি রোজ দেখি, রোজ, র, এই সাউন্ডটা আছে, তাহলে রোজ হচ্ছে তোমার জন্য সবসময় 40। তেমনি 70 তুমি বদলে কিস দেখতে পারো। 7 হচ্ছে ক বা গ, আর 0 হচ্ছে সাউন্ড। সুতরাং যদি কিস তুমি দেখো, সেটা হচ্ছে তোমার জন্য 70। সুতরাং আমি আশা করছি আর খুব বেশি এক্সাম্পল দেওয়ার দরকার হবে না। এই লিস্টটা তোমরা যদি স্ক্রিনশট করে নাও বা তোমরা যদি টুকে নাও, তোমার জন্য আমার মনে হয় অসীম উপকার হবে। এরপর থেকে যখনই কোনো সংখ্যা মনে করবে, মনে রাখতে চেষ্টা করবে, সে অ্যামেন্ডমেন্ট হোক, সে আর্টিকেল হোক, সে ইতিহাসের যে কোনো সাল হোক, যে ঘটনা আছে তার সাথে এই পেগ ওয়ার্ডকে রিলেট করে দেবে। আমি 2-3টে এক্সাম্পল তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। 11 থেকে 99 পর্যন্ত পেগ ওয়ার্ডস দেওয়া রইল। ভিডিও পজ করে টুকে নাও, দেখে নাও। কি করে ব্যবহার করতে হবে আমি শিখিয়ে দিয়েছি। আগের ভিডিওর সাথে এই ভিডিও কম্বাইন করলে দুবার করে শোনো, শুনলে তোমরা বুঝতে পারবে। এখন থেকে তোমাদের মেমোরি ট্রেন্ড মেমোরি হবে। সো দেয়ার আর টু কাইন্ডস অফ মেমোরিজ। ফার্স্ট হচ্ছে আনট্রেন্ড মেমোরি, যেটা নিয়ে মানুষ জন্মায়, আর সেকেন্ড হচ্ছে ট্রেন্ড মেমোরি। দেখো সচিন তেন্ডুলকর অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার ছিল,
তাহলে তার ট্রেনিং দরকার হয়েছিল কেন? তার কোচিং দরকার হয়েছিল কেন? কোচ কেন দরকার হয়েছিল? বিকজ শুধু ট্যালেন্ট, শুধু ব্রেন ইজ নট এনাফ। 15 লক্ষ, 16 লক্ষ, 20 লক্ষ স্টুডেন্টস অ্যাসপিরেন্টস পরীক্ষা দেবে, তার মধ্যে থেকে প্রথম 200 জনের মধ্যে যদি আসতে হয়, তোমার মেমারি অ্যাভারেজ হলে চলবে না। দিস সিস্টেম উইল এম্পাওয়ার ইউ টু ইনক্রিজ ইউর মেমারি 200 times উইদাউট পুটিং এনি প্রেশার টু ইউর ব্রেন। তুমি মজার ছবি দেখছো, তোমার মুখটা হাসিতে ভরে উঠছে তুমি যখন দেখছো সেই ছবিগুলো, এবং তুমি সেই ছবিটা যদি চোখ বন্ধ করে একবার দেখে নিতে পারো, ইউ উইল নেভার বি এবল টু ফরগেট দ্যাট, এবং পরীক্ষার হলে তোমার মনে পড়ে যাবে। কিছুদিন পর নেতাজি 41-এ পালিয়ে গেছিল, ইট উইল ট্রান্সফর্ম ইন্টু ইউর নলেজ, ইট উইল বিকাম ইউর নলেজ। তখন আর রুটির ছবি তোমার অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে। এটা আমি বলছি না, যিনি এই সিস্টেমের আবিষ্কর্তা হ্যারি লরেন তিনি বলছেন। তো আমি আশা করছি এই দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামান্য কিছু উপকার আমি করতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে যে স্যার এটা আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছে ব্যবহার করতে, হ্যাঁ স্যার, অসংখ্য ইনফরমেশন থাকবে, জিওগ্রাফির অসংখ্য নাম থাকবে, কোটি কোটি লক্ষ লক্ষ ইনফরমেশন, সব তুমি করতে পারছো না, পারছো না। তুমি চেষ্টা করছো ভাবতে যে কি ভাববো স্যার, আমি তো মজার কোনো ছবি তৈরি করতে পারছি না, তার কারণ হচ্ছে কি দেখবো সেটাই বুঝতে পারছি না। দিস উইল হ্যাপেন, ইট হ্যাপেন্স টু এভরিবডি, হ্যাপেন্স উইথ এভরিবডি। নাও সেক্ষেত্রে তুমি কাছাকাছি কিছু একটা চেষ্টা করো। যদি না পারো, একান্ত আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান কল মি ডাইরেক্টলি, আই উইল বি রিয়েলি গ্ল্যাড টু হেল্প ইউ। আমাকে তুমি আহ, আহ, এখানে কমেন্ট করো, ইউটিউবে কমেন্ট বক্সে আমাকে বলো, আমি সেই নিয়ে ভিডিও বানাবো। তুমি যা যা পারছো না, যা যা ইনফরমেশন তুমি হ্যারি দিয়ে মনে রাখতে পারছো না, ট্রাস্ট মি, আই উইল মেক আ ফানি পিকচার ফর ইউ। এবং এটা যে কি কাজে লাগে, কতটা কনফিডেন্স তোমাকে দেবে, যাদের মেমোরি সত্যি দুর্বল আমার মতো, তারা যে কতটা এম্পাওয়ার্ড হবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ প্রুফ ফর ইয়োর সেলফ, তোমাকে আমি বিশ্বাস করাতে পারবো না। আমার কিছু ছাত্রছাত্রী আছে যারা বেশ ভালো জায়গায়, ভালো পোস্টে চাকরি করছে, অনেকগুলো পরীক্ষা দিয়ে। তাদের যদি আমি তোমাদের ভিডিও কোনোদিন দেখাতে পারি, তাদের কথা যদি আমাদের সামনে আনতে পারি, দেন তোমরা জানতে পারবে যে এই সিস্টেমটা কতটা ট্রাস্টওয়ার্দি এবং কিভাবে তাদের জীবনকে ট্রান্সফর্ম করে দিয়েছে, তাদের পড়াশোনাকে ট্রান্সফর্ম করে দিয়েছে। আমি যদি ক্লাস 9, 10, 11, 12 তারও আগে এই সিস্টেমটা জানতাম, আমি কোনো পরীক্ষায় সেকেন্ড হতাম না। দ্যাটস আ গ্যারান্টি। সুতরাং তোমরা যারা শিখছো, তোমাদের ভাই বোনদেরও শেখাতে পারো। এটা একটা প্রুভেন সিস্টেম। আমার ধারণা খুব বড় বড় ইনস্টিটিউটে মেমোরি পাওয়ার এনহ্যান্সমেন্টের একটা কোর্স করানো হয় এবং করানো উচিত। এখন থেকে তোমাদের মেমোরি, যারা এটা ব্যবহার করবে, তোমাদের মেমোরি উইল বি আ ট্রেন্ড মেমোরি। যেটা অ্যাবজর্ব করবে সেটা কোনোদিন আর ভুলবে না। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রিমেম্বার, ইউ উইল বি এবল টু রিমেম্বার, রিকল। থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করো, ভিডিওটা সাবস্ক্রাইব করো। আমি এর পরের ভিডিওতে এর ব্যবহার, কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার, যেগুলো একদম বই থেকে তুলে তুলে ইনফরমেশন 10-15টা বা 20টা 25টা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মি তোমাদের জন্য তুলে ধরবো, যে এইভাবে মনে রাখা যায়। এমনকি নাম্বারের স্কোয়ার, তার কিউব রুট বা তার কিউব, সব মনে রাখা যায়, if you can really use it, if you know how to use it in your study. আমি ওপর থেকে পেরিফেরিয়াল কিছু, সুপারফিশিয়াল কিছু এক্সাম্পল দিয়েছি, বাট যখন রিয়েল পড়াশোনা করতে বসবে, যখন অসংখ্য ড্যান্সের নাম মনে রাখতে হবে এসএসসিতে, সেটা কোন স্টেটে আসছে, কে তার শিল্পী, যখন কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেতে হাজার হাজার ইনফরমেশন মনে রাখতে হবে, তুমি যদি একটু সময় দিয়ে পিছনে সময় দাও আর ছবিগুলো মনে রাখো, 99% কেসে তোমার মনে পড়বে, আমার গ্যারেন্টি রইল। নমস্কার, থ্যাংক ইউ, ভালো থেকো। আবার আমি সামনে ভিডিওতে আসবো এর প্র্যাকটিক্যাল কিছু ইউজ নিয়ে।